হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কালকের ম্যাচ দেখলে? কেমন লাগলো কালকের ম্যাচ? কমেন্ট করে অবশ্যই জানাবে। কালকের ম্যাচে মুম্বাই টসে জিতে প্রথমে বোলিং নেয় এবং গুজরাটকে ব্যাট করতে পাঠিয়ে দেয়। গুজরাটের হয়ে সাই সুদর্শন 63, বাটলারের 39 আর গিলের 38 রানের দৌলতে তারা 196 রান করে ফেলে। এবার আসে মুম্বাই ব্যাট করতে, এবারই আসল গল্পটা শুরু হয়। তো দেখো, 196 রান মানে 197 আহমেদাবাদের পিচে চেস করা কিন্তু এমন কিছু হাতিঘোড়া ব্যাপার না। তো মুম্বাইয়ের হয়ে ব্যাট করতে আসে ওপেনিংয়ে রোহিত শর্মা আর রিকেলটন, এবং গুজরাটের হয়ে বোলিং শুরু করে সিরাজ। তো সিরাজের প্রথম 3 বলে রোহিত শর্মা কিন্তু দুটো চার মেরে দেয়। তারপর 4 নম্বর বলে সিরাজ কিন্তু রোহিত শর্মাকে বোল্ড করে দেয়, দারুণ একটা বল। তো এটা কিন্তু একদম পারফেক্ট একটা রিভেঞ্জ, কারণ তোমরা জানো চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিরাজকে বাদ দিয়েছিল রোহিত শর্মা। তার কিন্তু একদম প্রপার জবাব এটা, রোহিত শর্মাকে বোল্ড করে তারপর যে সেলিব্রেশনটা, সু খুঁজে পাই না ভাই রোহিত শর্মার আইপিএল আসলে কী হয়ে যায়। রোহিত শর্মা কিন্তু ইন্ডিয়ার হয়ে যথেষ্ট ভালো খেলে, মেরে একদম তক্তা বানিয়ে দেয়। কিন্তু রোহিত শর্মা আইপিএল এলে কী হয়ে যায় জানি না। রোহিত শর্মা কি মুম্বাই ইন্ডিয়ান্স আর খেলতে চায় না? ম্যানেজমেন্টের সাথে কি কোনো সমস্যা আছে? না হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে খেলতে চায় না? যদি এগুলোর মধ্যে কোনোটাও হয়ে থাকে তাহলে রোহিত শর্মা রিটেন্ডই বা হলো কেন মুম্বাইয়ের কাছে? এটা কিন্তু আমার সত্যিই খুব প্রশ্ন, কারণ রোহিত শর্মা কিন্তু খেলতে পারে না বা ফর্ম নেই এরকম না, সে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ভালো খেলে এসছে, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে এসছে। তাহলে তো আইপিএলে আসলেই কী হয়ে যায়? সে কিন্তু মানে মুম্বাই ইন্ডিয়ান্সের টিমের সাথে অনেক লেটে জয়েন করেছে, সে মালদ্বীপে ঘুরতে গেছিলো, সে ঘুরতে যেতেই পারে, কিন্তু এগুলোয় কিন্তু টিম এনভায়রনমেন্ট অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। আর ভাই এই আইপিএলে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের ত্রিমূর্তি মানে MS ধোনি, বিরাট কোহলি আর রোহিত শর্মা, এরা কী করছে জানি না। একজন তো প্রথম 2 বল খেলতে আসে, একজন শেষের 2 বল খেলতে আসে, আর একজন মাঝখানের সবকটা বল খেলতে আসে। সরি সরি। আর তারপরে সিরাজ কিন্তু রিকালটনকেও বোল্ড করে। সিরাজ বি লাইক, হোয়াই ফিয়ার হোয়েন আই অ্যাম হিয়ার, কালমা কালমা। ভাগ্যিস জাসপ্রীত বুমরা খেলছিল না, নইলে কিন্তু আবার সিরাজ ওইটা শুরু করে দিত। I am only believe on Jesse bhai because game changer player is only one guy, is Jasprit Bumrah. সরি সরি। মুম্বাই কিন্তু অনেকটা সময় অবধি ম্যাচে ছিল, আমি ভেবেছিলাম মুম্বাই ম্যাচটা চেস করে দেবে, কারণ যখন তিলক বর্মা সূর্যকুমার যাদব খেলছিল তখন কিন্তু মুম্বাইয়ের ম্যাচটা বের করার চান্স ছিল। তারপরে তিলক আউট হয়ে গেল, সূর্যাও আউট হয়ে গেল, তারপরে পান্ডিয়া এসে যা টুকটুক করলো বাবা, আবার সাই কিশোরের সাথে লড়াইও করে ফেললো। এই তুই বলটা ডিফেন্স করলি কেন? অত ভালোও বল ছিল না ডিফেন্স করার মতো। আরে যা না, সস্তা ধনী হওয়া ছেড়ে দে, পান্ডিয়া হওয়া শুরু কর। হেই কি বললি? এইভাবেই যেন তেন প্রকারে মুম্বাই 160 অবধি পৌঁছালো আর 36 রানে হেরে গেল। বলার বিশেষ কিছু নেই, একতরফা ম্যাচ, গুজরাট মোটামুটি একতরফাই জিতেছে। মুম্বাইয়ের অনেক কনসার্নিং সাইন আছে, তো সেগুলো তারা কবে কীভাবে ফিক্স করতে পারবে তারাই জানে। বুমরা কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যদি ম্যাচের ম্যাজিক মুভমেন্ট বলি তাহলে কিন্তু ভাই আমি বলবো সিরাজের বোল্টটা রোহিত শর্মাকে, একদম দারুণ বল পড়ে ভিতরে এলো, অফ স্টাম্পটা উড়িয়ে দিল। রিকেলটনের বোল্টটাও দারুণ, দুটো বলই একদম চমৎকার। এবার চলে আসি আজকের ম্যাচে। আজকে দুটো ম্যাচ আছে। দুপুরের ম্যাচটা নিয়ে এখন কথা বলবো, সন্ধ্যার ম্যাচটা নিয়ে পরে আরেকটা ভিডিও আসবে। তো দুপুরের ম্যাচটা নিয়ে যদি কথা বলি, আজকে দুপুরে আছে DC ভার্সেস SRH। দিল্লি আর হায়দ্রাবাদের ম্যাচটা কিন্তু ভাইজাগে। ভাইজাগ কিন্তু খুব ভালো ব্যাটিং পিচ, তোমরা সকলেই জানো। তো এবার ব্যাপারটা হচ্ছে, ডিসির যে লাস্ট ম্যাচটা ছিল তারা কিন্তু সেটা খুবই ক্লোজলি জিতেছিল, মানে ওটা LSG ব্লান্ডার ছিল। পান যদি স্টাম্পিংটা করে দিত তাহলে DC জিততে পারতো না। তো আশুতোষের একটা দারুণ এফর্ট, তাই জন্যই কিন্তু DC আগের দিনের ম্যাচটা জিতেছিল, নইলে DC কিন্তু আগের দিনের ম্যাচটা প্রায় হেরেই গেছিল। তো যাই হোক, আজকে আছে তাদের হায়দ্রাবাদের সাথে। হায়দ্রাবাদও কিন্তু আগের ম্যাচটা LSGর সাথে হেরেই আসছে, তো তাদেরও কনসার্ন আছে। কিন্তু আমার মনে হয় আজকের ম্যাচটা হায়দ্রাবাদে অতটা কনসার্ন হওয়ার কথা না, কারণ দারুণ একটা ব্যাটিং পিচ। ঈশান কিষান রোজ অত বাজেভাবে আউট হবে না, আর হেড তো আগের দিনও ভালো খেলেছিল। অভিষেক শর্মাও আজকে ভালোই খেলবে আমার যেটা মনে হয়, কারণ খুব ভালো ব্যাটিং পিচ। আর আকসার প্যাটেলের কিন্তু ক্যাপ্টেন্সি যথেষ্ট ব্লান্ডার আছে, সে কীভাবে ক্যাপ্টেন্সি পেলো জানা নেই। সে ইন্ডিয়ান টিমেরও T20 টিমেরও ভাইস ক্যাপ্টেন, তো তাই জন্যই হয়তো সে এখানকার ক্যাপ্টেন্সি করছে, রাহুল নেয়নি। সে আগের দিন পুরানের সামনে স্টাফসকে বল দিয়ে দিয়েছিল। সে ইন্ডিয়ান ক্রিকেট টিমেরও ভাইস ক্যাপ্টেন, আমি জানি না সেগুলো কীভাবে পাচ্ছে, অনেক দিন ধরে খেলছে বলে বোধহয় পেয়ে যাচ্ছে, কিন্তু আমি তাকে অতটা ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল হিসেবে তাকে আমি দেখতে পাই না। তো যাই হোক, আজকে KL রাহুলও হয়তো রিটার্ন করবে সমীর রিজভির জায়গায়, তো ডিসির টিমটা আরও স্ট্রং হবে। কিন্তু আমার মনে হয় আজকে হায়দ্রাবাদের পালারা একটু ভারী, কারণ তাদের ব্যাটিং কিন্তু দুর্ধর্ষ ফর্মে আছে। ঈশান কিষান রোজ ওই বাজেভাবে লেগ সাইড দিয়ে আউট হবে না, আর আজকে খুব ভালো ব্যাটিং পিচ, তারা কিন্তু আজকে আবার ফায়ার করতে পারে সবাই মিলে। তো হায়দ্রাবাদ যদি একবার ফার্স্টে ব্যাটিং পায় আর যদি একবার 200-250 তুলে দেয়, তাহলে কিন্তু সেটা DC আমার মনে হয় না চেস করতে পারবে। রোজ ওরকম আশুতোষ এসে খেলতে পারবে না। তো দেখা যাক আজকের ম্যাচটা কী হয়। আমি প্রেডিক্ট করছি হায়দ্রাবাদ। আর যদি প্লেয়ার্স টু ওয়াচ আউট ফর বলি, তাহলে আমি দিল্লি থেকে বলবো জেক ফ্রেজার ম্যাকগার্ড। আর DCর বোলিংয়ের দিক থেকে আমি বলবো স্টার,
সে কিন্তু আগের দিনও ভালো বল করেছিল, তো আজকেও তার সম্ভাবনা আছে। এবার যদি এসআরএইচের দিক থেকে ব্যাটিংয়ের বলতে হয়, তাহলে আমি আবার প্রেডিক্ট করবো ঈশান কিষান, কারণ তার কিন্তু অনেক কিছু প্রুভ করা আছে। একটা 100 দিয়ে সব কিছু প্রুভ হয় না, তাই কিন্তু হোল সিজন ভালো খেলতে হবে। তাকে যেভাবে ইন্ডিয়ান টিম থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। আর যদি এসআরএইচের বোলিংয়ের দিক থেকে বলতে হয়, তাহলে এসআরএইচের বোলিংয়ের দেখো কিন্তু সমস্যা অনেক আছে, কারণ কামিন্স ফর্মে নেই, 4 ওভারে 60 করে রান খাচ্ছে। আর শামি হার্শাল এরা কতটা কি করতে পারবে জানি না। তো আমি যাও যদি প্রেডিক্ট করতে হয়, আমি প্রেডিক্ট করবো জ্যাম্পা, কারণ একটাই বোলার লাগে এসআরএইচের বোলিংয়ে যে উইকেট নিয়ে যেতে পারে। তো এই হচ্ছে আমার 4টে প্লেয়ার। এটা হলো দুপুরের ম্যাচটার প্রিভিউ। কিছুক্ষণ বাদে আরও একটা ভিডিও আসবে, যেটা হবে সন্ধ্যের ম্যাচটার প্রিভিউ, যেটা আছে রাজস্থান ভার্সেস চেন্নাই। তো ওইটা দুপুরের দিকে আমি কখনো দিয়ে দেবো। ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো, মজা করো, খেলার মজা নাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এই ভিডিওর ক্লিপগুলো আমার ফেসবুক পেজেও দিই, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা পারলে চেক আউট করতে পারো। ভালো লাগলে সেখানেও পেজটি ফলো করে দিও। এখন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, খেলার মজা নাও, টাটা।